আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা? কেউ আগে কইতো না। 29 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? গার্ডিয়ান হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন। যে সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারের কাছে দাবি করছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু, সেই এমপি হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যারিস্টার সাইদুল হক সুমন। আর যে বক্তব্য নিয়ে সংসদে এই আলোচনা নিজ নির্বাচনী এলাকাসহ বিভিন্ন জায়গায় এমপি হওয়ার পর বহুবার বলেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। এর আগে পাইছিলাম কত? 4 কোটি। আর এখন কত? কত হইলো? এটা জীবন আগে পাইছিলাম, খবর পাইছিলাম। আগে থেকে এমপি মন্ত্রী সব গেল, কেউ কি কইলা না কত টাকা ভাই? হ্যাঁ? এর আমরা জানলাম না করে। টাকা পাইলাম না, আমরা টাকা পাইছি না জানলাম না করে। গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। আর আল্লাহ মাহবুব জানে মন্ত্রীরা কত টাকা পাইছে। এর মধ্যে 25 কোটি টাকা খালি রাস্তা বানাইমু সোনারঘাটার মাধবপুরে, 2 কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো, আর 2 কোটি টাকা জারে মন্দরে দিতে পারবো। স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমন যে বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং সকল সংসদ সদস্যকে তাদের ভোটারদের কাছে হেয় করেছে বলে সংসদে যুক্তি তুলে ধরেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাই নাই। এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি। এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা, টাকার সংখ্যা তো আমার কোনো সম্পর্ক নাই। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি আমি তো বড় ব্যবসা। এর আগে যুবলীগের কেন্দ্রীয় পদ গ্রহণ করায় ফেসবুক ফলোয়ারদের কাছে ব্যাপক সমালোচিত হন তিনি। তবে এবার প্রধানমন্ত্রীর সামনেই জাতীয় সংসদে উঠল ব্যারিস্টার সুমনের বক্তব্য ইস্যুটি। তার কিছু বক্তব্য সস্তা জনপ্রিয়তার হাতিয়ার বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। আমি আপনাকে পাইতে পারি, আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি তার এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডিয়ান হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন, এটা আমার অনুরোধ। জাতীয় রাজনীতিতে প্রবেশ করে ব্যারিস্টার সাইদুল হক সুমন মন্ত্রী এমপিদের নিয়ে বক্তব্য দিয়ে এবার জাতীয় পর্যায়ে সমালোচনার মুখে। মুজিবুল হক চুন্নুর বক্তব্যের শেষে প্রায় সকল সদস্য টেবিল চাপড়িয়ে সমর্থন দেওয়ার মাধ্যমে প্রমাণ করলেন সাইদুল হক সুমনের বক্তব্য গ্রহণ করেননি তারা। আপনাকে ধন্যবাদ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। জনাব মোহাম্মদ আব্দুর রহমান।